Glory! ওয়াও 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 ওয়াও! স্বাগতম আপনাকে আমাদের আজকে রবিবারের সার্ভিসে। আমি বিশ্বাস করি যে আপনারা আনন্দ করছেন অলরেডি। আপনারা অনেক কিছু শিখতেছেন। ওই ঘোষণা এবং ওই সাক্ষ্যে আপনারা উৎসাহিত। এই পূর্ণতার বছরে ৩১শে ডিসেম্বর ২০২৫ এই ৬ মাসে সুসমাচারের কাজকে সম্পূর্ণভাবে সমাপ্ত করার জন্য হালেলুইয়া! চলেন, আপনি যেখানেই আছেন আপনার হাতকে উত্তোলন করুন, ঈশ্বরের ধন্যবাদ করুন এই সময়ের জন্য যা তিনি আমাদিগকে দিয়েছেন, যেন আমরা তার দ্বারা শিখি এবং সামনের দিকে অগ্রসর হই। ধন্যবাদ দেন পরমেশ্বরের। ঈশ্বর ভালো, তিনি মহান। ঈশ্বর, আপনি দয়ালু, আপনি কৃপালু, আপনি আলোর পিতা, আপনি বুদ্ধিমান, আপনি সর্বশক্তিমান, অমরত্বের পরমেশ্বর, আপনি রক্ষাকর্তা, আপনি সৃষ্টিকর্তা প্রভু। আর আপনার মতো কেউ নেই প্রভু। ধন্যবাদ আপনাকে আমাদের বিজয়ের জৌলিশে পরিচালনার জন্য প্রভু, যে আপনি আমাদেরকে আপনার জীবন দান করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের জীবনে আপনার আত্মার সেবার জন্য প্রভু। ধন্যবাদ আমাদের জন্য যে বাক্য আপনি লিখে দিয়েছেন, আপনার ইচ্ছাকে জানতে, আপনার ইচ্ছা অনুযায়ী চলতে। ধন্যবাদ দেই আপনার বাক্যের সামর্থ্যের জন্য প্রভু, কারণ প্রভু আপনার বাক্য বলে যে আপনার বাক্য আত্মা আর আপনার বাক্য জীবন। হ্যাঁ প্রভু, আমরা তা দেখতে পারি না, কিন্তু তার সামর্থ্যকে আমরা বুঝতে পারি প্রভু। আর এ বাক্য জীবন দেয়। ধন্যবাদ দেই এই সময়ের জন্য। আমি প্রার্থনা করি আপনার সন্তানদের জন্য, যদি কেউ অসুস্থ হয়ে আসে, সে সুস্থ হয়ে চলে যাচ্ছে প্রভু যিশু মসিহের নামে। পেটের ব্যথা চলে যাচ্ছে, মাথার ব্যথা চলে যাচ্ছে, পায়ের ব্যথা চলে যাচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামে। যে রাতে ঘুমোতে পারছে না, সে খুব ভালোভাবে ঘুমাতে পারবে প্রভু যিশু খ্রিস্টের নামে। সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে প্রভু যিশু খ্রিস্টের নামে। ও প্রভু ধন্যবাদ। যার কাছে চাকরি নেই তার কাছে চাকরি আসছে প্রভু, যার কাছে শান্তি নেই তার কাছে শান্তি আসছে প্রভু যিশু মসিহের নামে। ও ধন্যবাদ দেই প্রভু। কারো বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, এই বিয়ে ভাঙার শয়তানকে যিশু নামে আমরা ধমক দিই। আমি দেখতে পাচ্ছি লোকেরা সচেতন হয়ে উঠছে, লোকেরা সুস্থ হয়ে উঠছে। কারণ নাকের সমস্যা ছিল, তাদের নাকের সমস্যা ভালো হয়ে যাচ্ছে প্রভু। কেউ দেখতে পাচ্ছিল না, সে এখন দেখতে পাচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামে। আপনি যেখানেই আছেন, আপনি এই সুস্থতাকে গ্রহণ করুন। ঈশ্বরের সামর্থ্য মহান রূপে সামনে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা বলি যে প্রভু, আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আপনার বাক্য শোনার জন্য এবং অধ্যয়নের জন্য। ধন্যবাদ। আর এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমিন। হালেলুয়া! ওয়াও ওয়াও ওয়াও! কি সুন্দর ভবিষ্যৎবাণী। আপনি অবশ্যই নিজেকে অনুসন্ধান করবেন, আর অবশ্যই মিটিংয়ের পরে আমাদিগকে বলবেন যে ঈশ্বর আপনার সাথে আপনার জন্য কি করেছেন। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আমি আপনাদের সাক্ষ্যের জন্য অপেক্ষা করব। গত বুধবার আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম জ্ঞানের বিষয়ে, আর আমি বলেছিলাম ৩ প্রকারের জ্ঞান। জ্ঞান অনেক প্রকারের হতে পারে, কিন্তু আমি ৩ প্রকার জ্ঞানের উপরে ফোকাস করেছিলাম, যা একজন খ্রিস্টিয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেন একজন বিশ্বাসী ওই মহিমার জীবন যাপন করতে পারে, যেন বিজয়ী জীবন যাপন করতে পারে, যার জন্য তাকে আহ্বান করা হয়েছে। তো এই যে জ্ঞান, এই যে আপনি বাইবেল অধ্যয়ন করেন, আপনি এই জন্য পড়েন না যে যা আপনার বিপদ থেকে আপনি মুক্ত হন। কিন্তু যদি ঈশ্বরের আপনাকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করারই হয় শুধু, তাহলে প্রভু যীশু খ্রিস্টকে মৃত্যুবরণ করার পরে কবরস্থ করে তাকে আর তার জন্য তার বাক্য তিনি আমাদিগকে দিতেন না, তিনি তার আত্মা আমাদিগকে দিতেন না। ঈশ্বরের উদ্দেশ্য কেবলমাত্র আমাদের সমস্যা থেকে মুক্ত করা নয়, ঈশ্বরের উদ্দেশ্য কেবলমাত্র আমাদিগকে সতর্ক করা নয়। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ঈশ্বরের পরিকল্পনাকে কতটুকু বুঝতে পারেন। অনেক লোক শুধু এটুকুই জানে যে ঈশ্বর তাকে মুক্ত করেছেন, এটা খুবই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে ঈশ্বর কিসের জন্য আপনাকে মুক্ত করেছেন, কার কাছ থেকে মুক্ত করেছেন, কি কারণে মুক্ত করেছেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা বলেছি যে জ্ঞান, আমি প্রথমে বলেছিলাম গিনোস্কো, পুনরুত্থানের জ্ঞান, দর্শনের জ্ঞান, যা পবিত্র আত্মা আপনাকে বলে দেন সত্যের বিষয়ে, যেন পত্রাজকো জানা যায় যে যিশু মসীহ কে। গিনোস্কো। পরে আমি বলেছি আইডুর অর্থ হচ্ছে সচেতনতা। না কেবল আপনার কাছে কেবল জ্ঞান হয়, আপনি এই জ্ঞানের জন্য জাগ্রতও হয়ে যান।
আমি উদাহরণ দিয়েছিলাম, আপনি মনে করেন যে আপনি জঙ্গল দিয়ে যাচ্ছেন, সেখানে আপনি সিংহের পদচিহ্ন দেখলেন। ওই শেরের পায়ের চিহ্ন দেখে আপনি জাগ্রত হয়ে যান যে আশপাশে হয়তো সিংহ আছে। আর ওই মানসিকতা আপনাকে ছাড়ে না যতক্ষণ আপনি জঙ্গলে আছেন, কারণ আপনার জানা আছে যে আপনি কোথায় আছেন। আমি বলেছি জাগ্রত, কারণ কেবল জ্ঞান এটাই সবকিছু নয়, আর এই জ্ঞানকে জাগ্রত করা প্রয়োজন। সুতরাং আমি বলেছি আইডো, আর তৃতীয় বলেছি এপিগনোসিস, যে আপনি এই জ্ঞানের সাথে সহযোগিতা করেন, আপনি এই জ্ঞানকে লাগান, আপনি এই জ্ঞানের সঙ্গে জীবনযাপন করেন, আপনি জ্ঞানের সত্যের সাথে দেখা বিষয়গুলোকে আপনি বদলায় ফেলতে পারেন। প্রেজ দ্য লর্ড। আমি আবার বলছি, আপনি এই জ্ঞানের সাথে দেখার বিষয়গুলোকে আপনি বদলে ফেলতে পারেন, কারণ কি আপনার জানা আছে যে জ্ঞান এটা ঈশ্বর থেকেই আপনাকে দেওয়া হয়েছে। এই জন্য গিনস্কো জরুরি। আপনার জানা আছে যে এই জ্ঞান কেবল মাংস এবং রক্তের জন্য নয়, এটা শুধু বাক্য থেকে আসেনি। এই জন্য এই জ্ঞান, এই পূর্ণতা সত্য। গিনস্কো এই পূর্ণতা সত্য। এ মানুষের বানানো ছলনা এবং ছলনার যে জিনিস তা নয়, এটা ঈশ্বরের দ্বারা দেওয়া হয়েছে। আর এই জ্ঞানকে আপনি আপনার আত্মায় গ্রহণ করেছেন। এটাই গিনস্কো। প্রেজ দ্য লর্ড। এখন আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা সব থেকে জরুরি। যখন আপনি যীশু খ্রিস্টের কাছে আসেন, তো প্রশ্ন হয় যে আপনার মধ্যে তখন কি হয়। প্রেজ দ্য লর্ড। চলেন আমরা পড়া শুরু করি। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ। যোহন পুস্তক 3 অধ্যায় 16 পদ। কেননা ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আর এখানে আমি বলেছিলাম অনন্ত জীবন কি? জয়ে। আর জয়ের অর্থ হলো ঈশ্বরের জীবন। তো যখন আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে আসেন, তখন আপনি দেখতে পারেন যে আপনি কি পেয়েছেন। আপনি ঈশ্বরের জীবন পেয়েছেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের জীবন, এটা অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় বিষয়। যে কোনো মানুষকে যে কোনো সময় এটা পেতে পারে। ঈশ্বরের জীবনের অর্থ হলো ঈশ্বরের মতন জীবন যাপনের সামর্থ্য, ঈশ্বরের মতন চিন্তা করার সামর্থ্য, ঈশ্বরের মতন জেতার কোয়ালিটি। ঈশ্বর যা কিছু করতে পারেন তার সমস্ত কিছুই করার সামর্থ্য, ওই সমস্ত কিছু করার যোগ্যতা। প্রেজ দ্য লর্ড। কারণ ঈশ্বরের কাছে যা কিছু আছে তা ওই জীবনের জন্যই, যা ওনার কাছে আছেন। খুব লক্ষ্য করে বিষয়টা দেখবেন যে আমি কি বলেছি। যা কিছু আপনার কাছে আছে তা ওনার জন্যই আছে, যে জীবন আপনার কাছে আছে। এটা খুবই সাধারণ। তো ঈশ্বরের কাছে যা কিছু আছে তা এই জন্য আছে যে কোন জীবন তার কাছে আছে। ঈশ্বরের কাছে ঈশ্বরের জীবন আছে। প্রেজ দ্য লর্ড। আর ঈশ্বর তার দয়ায়, ঈশ্বর তার প্রেমে আমাদেরকে ওটাই দিয়ে দিয়েছেন। তিনি আমাদিগকে কি দিয়েছেন? তিনি তার নিজের জীবন আমাদিগকে দিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। না কেবল যিশু মসীহ তার জীবন আমাদিগকে দিয়েছেন, এটা এক্সট্রা অর্ডিনারি। না কেবল যিশু মসীহ তার জীবন আমাদিগকে দিয়েছেন, নিজের জীবন আমাদিগকে দিয়েছেন, তিনি আমাদেরকে তার জীবন দিয়ে দিয়েছেন। ওয়াও, ওয়াও। কেউ আপনার জন্য মরতে পারে, কিন্তু তার জীবন আপনাকে দিতে পারে না। এ কেবল ঈশ্বরই করতে পারেন। প্রেজ দ্য লর্ড। চিন্তা করে দেখুন, যখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার লোম খাড়া হয়ে গেছে। কারণ কোনো মা বাবা হয়তো বলতে পারে যে ও আমি তোমার জন্য আমাদের জীবন দিয়ে দিতে পারি। নিজের জীবন উনি দিতে পারবেন না। আর যদি সে দিতেও পারে, সে তার কাছে যে কোয়ালিটি জীবন আছে সে ওটাই দিতে পারবে, ওর থেকে ভালো সে দিতে পারবে না। আর যদি ওনাদের কাছে সেই কোয়ালিটি জীবন হতো আপনার ছেলে মেয়েদের দেওয়ার জন্য, তাহলে তিনি তার ছেলে মেয়েদের জন্য ওই জীবন তিনি দিতেন না। এখানে ঈশ্বর যিশু মসীহের দ্বারা না কেবল আমাদের জন্য তিনি নিজের জীবন দিলেন, তিনি তার জীবন আমাদিগকে দিলেন। ওয়াও! আমি বিশ্বাস করি যে আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আপনাদের অন্তরে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। প্রভু যীশু আমার জন্য তার জীবন দিয়েছেন। কিন্তু আপনাদেরকে কি এটা জানা আছে যে প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর দ্বারা, কবরস্থর দ্বারা এবং পুনরুত্থান হওয়ার দ্বারা তার জীবন আপনাকে দিয়ে দিয়েছেন? ওই জীবন, যে জীবন প্রভু যীশু খ্রিস্ট নিজের জন্য তিনি জীবন যাপন করেছেন, সেই জীবন তিনি আপনাকে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। এটা একটা রহস্য। প্রেজ দ্য লর্ড। এটা চমৎকার। হালেলুয়া। আর ঈশ্বর এটাই করেছেন। তিনি কি বলেছেন? যে যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। আর যদি আপনি প্রভু যীশুকে জানেন, আপনি নির্ভয়ে চিল্লায় বলতে পারেন যে আমার বিনাশ হবে না।
আপনি বলেন যে আমার বিনাশ হবে না, কিন্তু এটা ভাববেন না যে কেউ আপনার বিরুদ্ধে জাদুটোনা করেছে। আপনি যখন বাচ্চাদের লেভেলে হন তখন আপনি চিন্তা করতে পারেন যে শয়তানের কাজ হতে পারে, আর যখন আপনি বড় হয়ে যান তখন শয়তান আপনার জন্য জুনিয়র হয়ে যায়, জুনিয়র, ছোট। ও আমার বাচ্চাদের সাথে কেন এরকম হচ্ছে, ও আমার বাচ্চাদের কেন টায়ার ফেটে গেছে, ও আমার গাড়ি কেন খারাপ হয়ে গেছে, হয়তো শয়তানে এটা করেছে কিনা। না, চিন্তা ভাবনা বন্ধ করে দেন। এইভাবে চিন্তা করা শুরু করেন যে 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 কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। যদি আমার নাশ না হয় তাহলে আমি তাকে আগে নিয়ে যেতে পারি, এটা বলতে পারি। আমার সাথে সম্পৃক্ত থাকা কোনো কিছুই বিনষ্ট হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। যখন আমি আপনাকে বলেছি গিনোস্কো, আইডো, আর তৃতীয় আপনাকে বলেছিলাম অ্যাপিগনোসিস, আর আপনি এই জ্ঞানকে কাজে লাগানো শুরু করেন। চলেন আমরা আর একটা শাস্ত্রীয় বচন পড়ি, 1 যোহন 5:11 পদ। আর সাক্ষ্য এই যে, কিসের সাক্ষ্য? এটা ঈশ্বরের সাক্ষ্য, মনে রাখবেন। আর সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন। এটা সেই জীবন নয় যা আপনি স্বর্গে যেয়ে পাবেন, না। আর এটা এখন আপনার কাছে। ইনফ্যাক্ট আপনার কাছে যদি ঈশ্বরের এই জীবন না হয় তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন না। তাই এই কথা বলবেন না যে এটা সেই জীবন, যে জীবন আমি স্বর্গে গিয়ে পাবো। না, আপনার কাছে এই জীবন এখনই আছে, যেন আপনি স্বর্গে যেতে পারেন, যেন আপনি র্যাপচারমে যেতে পারেন। কাউকে আপনাকে ধোঁকা দিতে আপনি বাধা দেন। বলবেন না যে যখন আমি স্বর্গে যাব তখন আমাদের অনন্ত জীবন শুরু হবে। না, বাইবেলে এটা লেখা আছে। এটাই হচ্ছে সাক্ষ্য যে ঈশ্বর তিনি আমাকে এই জীবন দিয়েছেন, নাকি তিনি আমাকে জীবন দিতে যাচ্ছেন। এই জীবন ওনার পুত্রের মধ্যে। প্রেজ দ্য লর্ড। এ কথা আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে যীশু খ্রিস্টের মধ্যে এই জীবন ছিল, আর তিনি ওই জীবনই আমাদিগকে দিয়েছেন। পরবর্তী, যার কাছে পুত্র আছে তার কাছে জীবন আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেন আপনাকে প্রভু যীশু খ্রিস্টের দরকার, যদি আপনাকে অনন্ত জীবন পেতে হয় তাহলে নিশ্চয়ই আপনাকে প্রভু যীশু খ্রিস্টের দরকার। অনেক লোক জানে না যে আসলে তাদের কি চাই। আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার কি চাই, পরমেশ্বরের জীবন। আর পরমেশ্বরের জীবন কোথায় আছে? আর যার কাছে পরমেশ্বরের পুত্রের জীবন নেই তার কাছে প্রভু যীশু খ্রিস্টও নেই। ও ও ওয়াও, এটা সিরিয়াস, সিরিয়াস। এটা কোনো ধর্ম নয় যে আপনি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন মানে আপনি কোনো ধর্ম গ্রহণ করেছেন। প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন মানে আপনি ঈশ্বরের জীবনকে গ্রহণ করেছেন। চিন্তা করে দেখুন, অনেক লোককে ধোঁকা দেওয়া হয়েছে। না, এখানে কি লেখা আছে? যার কাছে পুত্র আছে তার কাছে জীবন আছে। ওয়াও, কোন জীবন? অনন্ত জীবন, পরমেশ্বরের জীবন। আর যার কাছে পরমেশ্বরের পুত্র নেই তার কাছে জীবনও নেই। যদি কোনো লোক মারা যাচ্ছে, ডাক্তার তাকে 10 দিন সময় দিয়েছে, ওই লোককে এই জীবন দিয়ে দেন, ওই লোকের জীবন বদলে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমার জানা আছে যে আমি কি বলছি। আমি এমন অনেক লোকের সঙ্গে মিশেছি যাদেরকে ডাক্তার বলেছে তারা 15 দিনের মধ্যে মারা যাবে। কারো কারো 10 বছর 15 বছর হয়ে গেছে, আর সে যদি মরেও 10 বছর পরে মরবে। হালেলুয়া। পরবর্তী, এখানে কি লেখা আছে? যে তুমি যে পরমেশ্বরের পুত্রের উপর বিশ্বাস করেছো, এখানে লেখা আছে যে তুমি জানো যে তুমি অনন্ত জীবন পেয়েছো। গিনোস্কো, আইডো, অ্যাপেগনোসিস। যেখানে আমরা প্রথমে পড়েছিলাম যে ঈশ্বর তোমাকে অনন্ত জীবন দিয়েছেন, ওটাই রেভেলেশন, গিনোস্কো। এখানে যে শব্দ আছে জানো, ওটা এসেছে গ্রিক শব্দ আইডো থেকে। অ্যাওয়ার হয়ে যাও, জাগ্রত হয়ে যাও। আমি প্রথমেই বলেছিলাম আপনাকে যে আপনি যে ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করেন তার কাছে অলরেডি গিনোস্কো আছে, কিন্তু এখনো পর্যন্ত ওই জ্ঞানের জন্য সে জাগ্রত নয়। আর এই কারণে তিনি দ্বিতীয়বার লিখেছেন। এই জন্য লেখা হয়েছে যে যেন তুমি জানতে পারো যে অনন্ত জীবন তোমারই, এবং এই বিষয়ে তুমি জাগ্রত হয়ে যাও। আইডো, অনেক লোক জাগ্রত নয়। কে বলে যে পাস্টার আমার মাথায় ব্যথা, পাস্টার আমার মধ্যে ক্যান্সার, ও আমি গরিব, আমি অসুস্থ। না, আপনাকে কি জানতে হবে? আপনাকে এটা জানতে হবে না যে যে ডাক্তার আপনাকে যে রিপোর্ট দিয়েছে। আপনাকে জাগ্রত হবে যে ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তার জন্য। এটা খুবই আনন্দদায়ক। আপনাকে ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করতে হবে। আর যদি তিনি ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করেন, বাক্য অনুসারে তিনি বেঁচে যাবেন।
12 পদে, যার কাছে পুত্র আছে তার কাছে জীবন আছে। কিন্তু যদি তার কাছে জীবন আছে তাহলে 13 পদে এই কথা বলছে, তাহলে কেন তাকে এটা বলা হয়েছে তুমি জানো আইডো, তুমি জাগ্রত হও, জাগ্রত থাকো 24 ঘন্টা। ও আমার মধ্যে ঈশ্বরের জীবন, আমার মধ্যে ঈশ্বরের জীবন, হালেলুয়া। জাগ্রত হয়ে যাও। আমরা বলি আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে, আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। এর জন্য আপনাকে জাগ্রত হতে হবে, তখন নয় যখন আপনি কেবলমাত্র বাক্য শুনছেন। তবে বচন শোনা আপনার জন্য জরুরি, এতটা জরুরি যে আপনি যেন অন্য কিছু চিন্তা করার সময়ই না পান। এই জন্য নয় যে ওই রোগ চলে আসছে, ওই সমস্যা চলে আসছে, এই ভাইরাস আসছে, ওই ভাইরাস আসছে। ও আপনাকে এগুলো আপনাকে ওই জাগ্রত বিষয় থেকে বাইরে নিয়ে আসতে চায়। যে জাগ্রততা ঈশ্বর আপনাকে দিতে চান, শয়তানের বিরোধে ওই জাগ্রতা তিনি আপনাকে দিতে চান। আর এখানেই আপনাকে বুঝতে হবে যে আপনি যা শুনছেন তা কতটা জরুরি। আপনি সব খবর শুনতে পারেন না, সমস্ত লোক আপনার বন্ধু হতে পারে না, আপনি সব জায়গায় যেতে পারেন না, কারণ সব জায়গার জ্ঞান আপনার প্রয়োজন নেই যা আপনার কাছে নিয়ে আসা হচ্ছে। যেমন বাচ্চারা কার্টুন দেখে, আপনি যেভাবে কার্টুন দেখেন বাচ্চারা ঠিক ওইভাবে কার্টুন দেখে না। যখন আপনি ছবি দেখেন, যখন আপনি টিভিতে ছবি দেখেন, আপনি চরিত্রের উপরে ফোকাস করেন, তাই না? আপনি পুরুষের উপরে ফোকাস করেন, মহিলাদের উপরে ফোকাস করেন। ও লাফাচ্ছে, আপনি কাজের উপরে ফোকাস করছেন। আর বাচ্চারা পুরা স্ক্রিন একসাথে দেখে, পুরা স্ক্রিন। যেমন প্রথমে আছে, আপনাকে প্রথমে কি দেখা হয়েছে, গাছ দেখেছেন নাকি মানুষ দেখেছেন, এরকম হয় না? আর বাচ্চারা সব কিছু দেখে। তো আপনাকে এটা জানতে হবে যে বাচ্চাদেরকে ওই কার্টুনে কি দেখানো হচ্ছে, যে কত সুন্দর গাছ, আর ওখানে সমস্ত গাছ মিলায়ে একটা ভূতের আকৃতি বানানো হয়েছে। আর যা দেখে বাচ্চারা ভয় পায়। আপনিও তো চিন্তা করেন বাচ্চা কেন ভয় পাচ্ছে, এখানে তো সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছে। কিন্তু না, আপনাকে জাগ্রত হতে হবে। আপনি কি দেখছেন, আপনার বাচ্চা কি দেখছে? কারণ কি, বাচ্চা যেভাবে দেখছে আপনি আর আমি সেভাবে আমরা দেখি না। প্রেজ দ্য লর্ড। সে পুরোটা দেখে ওইটা বোঝার চেষ্টা করবে, ওই সমস্ত অ্যাক্টিভিটিস দেখবে না, সে পুরো আকৃতিকে একসাথে দেখবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সুতরাং আপনাকে খুব সতর্কতার সাথে বিষয়টি বুঝতে হবে, কারণ আপনাকে কি জানতে হবে, আপনাকে ওই বিষয়ের জন্য জাগ্রত হতে হবে। ঈশ্বর আপনাকে বলছেন যদি আপনি ওই মহিমার জীবন যাপন করতে চান যা ঈশ্বর আপনার জন্য নিয়ে এসেছেন, যদি আপনি ওই বিজয়ের জীবন যাপন করতে চান যা ঈশ্বর আপনার জন্য নিয়ে এসেছেন, ঈশ্বর আপনাকে বলছেন যে কথার জন্য আপনাকে জাগ্রত হতে হবে। আপনার ভুলের জন্য আপনাকে জাগ্রত হতে হবে না, আপনার পাপের জন্য আপনাকে জাগ্রত হতে হবে না। ও আমার ব্যাংকে কত টাকা কম আছে এটার জন্য জাগ্রত হতে হবে না। ও আমার কাছে কত ধার আছে এটার জন্য জাগ্রত হতে হবে না। আপনাকে কিসের জন্য জাগ্রত হতে হবে, যে আমার কাছে ঈশ্বরের জীবন আছে। প্রেজ দ্য লর্ড। যদি আপনি এই বিষয়ে জাগ্রত হয়ে যান, আপনার যে ধার আছে সেটা পরিশোধ হয়ে যাবে। আমি জানি যে আমি কি বলছি। ঈশ্বর আমাদিগকে যা কিছু বলছেন তার একটাই অর্থ, যে আমরা বিজয়ী জীবন যাপন করি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু জাগ্রত হওয়া আপনার কাজ, অনন্ত জীবন দেওয়া, পরমেশ্বরের জীবন দেওয়া, এটা ঈশ্বরের কাজ। আর আপনাকে বলছি গিনোস্কো, ওটা পবিত্র আত্মার কাজ। আর তারপরে আপনার কাজ। আর আমি যেটা বুধবারেও বলেছিলাম, আপনাকে জাগ্রত হতে হবে, আপনাকে প্রতিনিয়ত স্মরণ করতে হবে, আপনাকে বলতে হবে যে আমার মধ্যে ঈশ্বর আছেন, আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে, আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। কারণ কি, বলা সব থেকে ভালো তরিকা, প্রেজ দ্য লর্ড, সব থেকে ভালো পদ্ধতি জাগ্রত হওয়ার। আপনাকে প্রতিনিয়ত ওই সমস্ত বিষয়গুলো শুনতে হবে যা আপনাকে এই জাগ্রতার দিকে নিয়ে যায়, যে আপনার মধ্যে পরমেশ্বরের জীবন রয়েছে। আপনাকে সহভাগিতা করতে হবে, অনেক বেশি বেশি চার্চে আসতে হবে, সেল মিটিংয়ে আপনাকে আসতে হবে, ওই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হতে হবে যে সমস্ত কাজে আপনার মধ্যে এই জাগ্রতা বৃদ্ধি পায়। ওই লোকদের সাথে আপনি বন্ধুত্ব করবেন যে যারা আপনাকে বলে আপনার মধ্যে ঈশ্বরের জীবন আছে। শুধুমাত্র মণ্ডলীতে যাওয়া আপনার জন্য সমর্থ নয়, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে সেখানে কি বলা হচ্ছে। হালেলুয়া। আপনি তো বলতে পারেন যে আমি চার্চে যাই, কিন্তু আমি বলি যে চার্চে গিয়ে আপনার কোন ধরনের জাগ্রতা আসছে।
কিছু চার্চে এমন হয় যে ও তুমি যাচ্ছ, তুমি পাপী, তুমি অসুস্থ, তুমি তোমার পাপের কারণে অসুস্থ হয়েছো, তোমার ভুলের কারণে তুমি গরিব। না, যদি আমাদের ভুলের কারণেই আমাদের ফল ভুগতে হয়, তাহলে কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে আসলেন? তিনি আমাদের ভুলের সমস্ত সাজা উঠাই নিছেন, যেন আমরা তার সত্যনিষ্ঠার ফলে ফলবান হতে পারি। আর আমরা যে জীবন যাপন করছি, এটা আমাদের ভুলের জীবন যাপন যেন না হয়। আমরা যে জীবন যাপন করছি, এই জীবন আমাদের ওই কাজের জন্য হওয়া প্রয়োজন যা প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য করেছেন। আর তার চেয়ে প্রথমে এটাই যা হয়, যা আপনাকে জিজ্ঞেস করছে যে কোন জীবনের জন্য আপনাকে জাগ্রত হতে হবে। এটা আপনার কাজ। ঈশ্বর আপনাকে জীবন দিতে পারেন, জাগ্রতা আপনারই কাজ। এ কথা বলবেন না যে হে প্রভু আমাকে তুমি জাগ্রত করো। তো নতুন প্রার্থনা শেখেন, সেই প্রার্থনা অধ্যয়ন করেন, তারা প্রার্থনার বিন্দু তৈরি করেন। তো হয়তো সে এভাবে বলবে যে পাস্টার আজকে কি বলেছেন, আমি নতুন ভাবে প্রার্থনা করব। আমি প্রভুকে বলবো যে হে প্রভু আমি আপনার জন্য জাগ্রত। এটা বলাতে আপনি জাগ্রত হতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সুতরাং আমার সঙ্গে সঙ্গে বলেন জাগ্রত হয়ে যাও, জাগ্রত হয়ে যাও। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কেন জাগ্রত হয়ে যাও বলতে পারবেন? যেন মৃত্যুর ভয় আপনার মধ্য থেকে বের হয়ে যায়। অনেক লোকের মধ্যে মৃত্যুর ভয় আছে, সে মৃত্যুকে ভয় পায়, সে মৃত্যুকে সত্য মনে করে। তাদের কাছে মনে হয় যে মৃত্যু সব থেকে বড় সত্য, মৃত্যু সবার আসুক, আমার যেন মৃত্যু না আসে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চলেন আমরা দেখি 1 করন্থীয় 15 অধ্যায় 20 পদ। সব থেকে অন্তিম যে বিষয় মৃত্যু, তাকে নস্যাৎ করা যাবে। ওয়াও, হোয়াট? কিছু লোক মনে করেন যে মৃত্যু এবং ঈশ্বরের মধ্যে বন্ধুত্ব আছে। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরে নেবেন, যা আসবে তাই যাবে। এই সব কিছু কল্পনা। সত্য এটাই লেখেন, সত্য এটাই লেখেন। কত বছর থেকে এই কল্পনা চলে আসছে, এর কোনো হিসাব নেই। আপনি জানেন, আমি আপনাকে যেটা বলছি আপনি এটা খুব লক্ষ্য করে শোনেন। মানুষ আপনার অনুভবের দ্বারা সত্যকে তৈরি করে। মানুষকে সত্য জানা নেই। মানুষের যা কিছু জানা আছে অনুভবকে যাচাই করা, কারণ আমার অনুভব এরকম আর এটাই সত্য হবে। কয়জনে বুঝতে পেরেছেন যে আমি কি বলেছি? তাদের অনুভব যদি মিথ্যা হয়, তো ওনাদের অনুভব যদি এরকম হয় উপর নিচে উপর নিচে, তার অর্থ হচ্ছে ওনাদের জীবন উপর নিচে উপর নিচে। তো ওনাদের জীবন যদি এরকম হয়, কখনো সুস্থ কখনো রোগগ্রস্ত, কখনো সুস্থ কখনো রোগগ্রস্ত, তাহলে ওনারা বলবে যে আমাদের বিশ্বাস হচ্ছে কখনো রোগগ্রস্ত কখনো সুস্থ। যদি সে কখনো হারে কখনো জেতে, তাহলে সে বলবে কখনো হারা কখনো জেতা। এই যে সত্য, বাস্তবে এটা সত্য নয়। কিন্তু সত্য কি? সত্য হলো ঈশ্বরের বাক্য। প্রেজ দ্য লর্ড। আর আপনি যা পড়ছেন এটাই সত্য। সব থেকে বড় যে বাধা, যেটা নিঃশেষ করা যাবে, সেটা হচ্ছে মৃত্যু। নষ্ট করে দেওয়া হবে, এটা হারায় গেছে, সেটা হলো মৃত্যু। প্রভু যীশু মৃত্যুকে হারিয়ে দিয়েছেন। আপনি কি শুনতে পাচ্ছেন? মৃত্যুর কাছে এখন কোনো শক্তি নেই, কিন্তু এখনো পর্যন্ত তাকে নষ্ট করা যায়নি। কিন্তু বাইবেলের কথা বলছে সব থেকে অন্ত যে বাড়ি, সেটা হলো মৃত্যুর বাড়ি। তো মৃত্যু ঈশ্বরের বন্ধু নয়। ঈশ্বর মৃত্যুকে ব্যবহার করেন না কাউকে শাসন করার জন্য, কাউকে দণ্ড দেওয়ার জন্য। এটা ঈশ্বরের অস্ত্র নয়। মৃত্যু কি? মৃত্যু ঈশ্বরের শত্রু। দেখেন, সব থেকে অন্তিম যে ব্যারি, তাকে নষ্ট করা হবে, আর সেটা হলো মৃত্যু। প্রেজ দ্য লর্ড। এটা আপনাদের জানা উচিত। জগতের মতো জীবনযাপন করা বন্ধ করেন, কারণ তাদের সত্য হলো অনুভব। সেই যিশুর খ্রিস্টের বিশ্বাসী যে সত্যকে অনুভবের মধ্য থেকে বদলে নিয়ে আসে। শুনেছেন আমি কি বলেছি? একজন সাংসারিক মানুষ যিনি ঈশ্বরকে জানেন না, সে অনুভবকেই সত্য মনে করে। আর বিশ্বাসীর কাজ কি? সত্যের দ্বারা অনুভবকে বদলে দেওয়া। কারো কারো অনুভব আছে রোগগ্রস্ত হওয়া, সুস্থ হওয়া,
আর তার সত্য প্রকাশিত হয়েছে যে তার মধ্যে কি আছে, আর তার ওই সত্য দ্বারা সে অনুভবকে বদলাতে পারে। আপনাকে বুঝতে হবে যে আপনার কি করতে হবে। এটা একটা যুদ্ধ, এটা একটা যুদ্ধ। প্রেজ দ্য লর্ড। এই কারণে শাস্ত্র এই কথা বলে, সংসারের অনুরূপ হয়েও না, জগতের অনুরূপ হয়েও না। আর জগতের যে সত্য, সংসারের যে সত্য অনুভবের থেকে এসেছে, বুদ্ধিতে তৈরি করা হয়েছে, ওটা গিনেস্কো নয়। আমরা প্রথমেই বলেছিলাম গিনস্কো। গিনস্কো কি? পুনরুত্থিত ঈশ্বরের জ্ঞান আর যা সত্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ফিলিপিও 2:14। আর এই কারণে রক্ত মাংসের সাদৃশ্যে মানুষ আপনি তাদের সমান হয়ে গেছেন, কারণ মৃত্যুর দ্বারা, মৃত্যু থেকে উত্থাপিত হয়ে শয়তানকে পরাজিত করা হয়েছে। ওয়াও ওয়াও ওয়াও! আমার মনে এরকম চাচ্ছে যেন আমি লাফাই। শয়তান অকর্মণ্য। শয়তানের নতুন নাম, একটা নতুন নাম, যে নামে আপনি শয়তানকে ডাকতে পারেন। শয়তান অকর্মণ্য শয়তান। শয়তানের কাছে কোনো শক্তি নেই। অকর্মণ্য অর্থ হলো বেকার, সে ধ্বংস করে দিতে পারে, এটাই হলো শয়তানের শক্তি। কিন্তু তার সেই শক্তিকে খর্ব করা হয়েছে। কোনো সামর্থ্য নেই, কোনো কিছুই নেই শয়তানের কাছে, শুধুমাত্র ভ্রম আর মিথ্যা ছাড়া। আপনি নতুন নাম জেনে ফেলেছেন, আর এর দ্বারাই আপনি আপনার অনুভবকে বদলাবেন। এটা হতে পারে যে শয়তান আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কারণ আপনি সত্য দ্বারা শয়তানকে তাড়িয়ে দেবেন। প্রেজ দ্য লর্ড। দৌড়াচ্ছে, আর আপনি ভাবছেন যে কেন সে দৌড়াচ্ছে, যে শয়তান তাকে তাড়াচ্ছে, কারণ শয়তানের অনেক শক্তি আছে। ওইটা তার অনুভবের চিন্তা, যাতে কোনো সত্য নেই। কিন্তু সত্য কি? আমি শয়তানকে তাড়াতে পারি। প্রেজ দ্য লর্ড। এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, তুমি আমার নামে শয়তানকে তাড়িয়ে দেবে। শয়তানের কোনো জায়গা নেই এখানে, শয়তানকে তাড়িয়ে দেবে। আর এই কারণে আমি বলেছি, আপনি যেখানেই থাকেন, এই কারণে আমি বলেছি, ও শয়তান এটা করেছে, শয়তান ওটা করেছে। তাহলে আপনি কি করেছেন? আমরা এখানে এই জন্য নয় যে শয়তানে কি করেছে, কিন্তু আমরা এখানে আছি আমাদের কাজকে দেখানোর জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের পুত্র এই কারণে প্রকট হয়েছেন যেন শয়তানের কাজকে নষ্ট করতে পারে। আপনি পরমেশ্বরের পুত্র, আপনাকে শয়তানের কাজকে নষ্ট করতে হবে। আপনার নিজের জীবন থেকে, আপনার প্রতিবেশীর জীবন থেকে, আপনার আত্মীয় স্বজনের জীবন থেকে, আপনার শহরের জীবন থেকে, আপনার দেশের জীবন থেকে, আপনার দেশের মধ্য থেকে শয়তানের কাজকে নষ্ট করতে হবে। আর আপনি এই জন্যই এসেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যখন রক্ত মাংসের মধ্য দিয়ে আপনি চলছেন, আপনিও তাদের সমান কি হয়েছেন? ওই সৌভাগ্যের ভাগী হন মৃত্যুর দ্বারা, যার মৃত্যুর উপর শক্তি রয়েছে। আপনি বুঝতে পারেন যে প্রভু যীশু খ্রিস্টের আর তার মৃত্যুর পিছনেও একটা উদ্দেশ্য ছিল। আর কেউ কথা বলতে পারতো, ও ঈশ্বর যিনি, তিনি কিভাবে মরতে পারেন? আচ্ছা, আমি বুঝতে পারি যে কেন আপনি এই কথা বলছেন। ঈশ্বর এই কারণে মরেছেন, যাকে মৃত্যুর উপরে শক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ শয়তানকে যেন নিষ্কর্মা করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। প্রথম যোহন 3:14। আমি এটা ভালোবাসি, আমি এটা খুব ভালোবাসি। আমি জানি, ওয়াও! শুনতে পাচ্ছেন? কত লোক আছেন আমার সাথে? বলেন আমি জানি। কত লোক জানেন? বাইবেলের কথা বলছে, আমি জানি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যে আমি মৃত্যু পার হয়ে জীবনে পৌঁছেছি, এটা জানা শব্দ, ওটা আইডিও, এটা আগ্রহ, এটা জাগ্রত। আমি জানি যে মৃত্যু পার হয়ে জীবনে পৌঁছেছি, কারণ আমি আমার ভাইদেরকে ভালোবাসি, কারণ আমার ভাইদের সাথে আমার প্রেম রাখতে হবে। যে প্রেম রাখে না, সে মৃত্যুর দিশার দিকে চলে যায়। আপনি আপনার ভাইকে খারাপ দৃষ্টি দিয়ে তাকাচ্ছেন, ততক্ষণ আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন। প্রেজ দ্য লর্ড। এখানে যে পয়েন্ট আছে, এটা কি? যে আমরা যেখানে এসেছি, আমরা কোথায় এসেছি, এটার প্রতি আমাদের জাগ্রত হতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ফিলিপিও 2:15। আমি সেখানেই যাচ্ছি। এটা প্রধান, যে সম্পর্কে আমি কথা বলছি। আর যত লোক মৃত্যুর ভয়ে জীবনের ফাঁদে পড়ে যাচ্ছিল, তাদেরকে মৃত্যু থেকে ছড়ানো। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম, লোকেরা বন্ধনের মধ্যে আছে, কিসের জন্য? মৃত্যুর ভয়ে। এই কারণে আপনার জানা দরকার, আপনাকে জাগ্রত হওয়া দরকার যে আমার কাছে কি আছে? আমার কাছে ঈশ্বরের দেওয়া জীবন আছে, এবং আমি মরতে পারি না। প্রেজ দ্য লর্ড,
অনেক লোক আছে যারা ব্যবসা শুরু করেছে এবং তা শেষ হয়ে গেছে, বিয়ে হয়েছে, বিয়ে ভেঙে গেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মারা গেছে। তাদের কাছে সেই মৃত্যু ভয়ের দাসত্বের মধ্যে তারা রয়েছে। কত লোক দিয়ে খারাপ কাজ করিয়েছে, কত লোক দ্বারা খারাপ কাজ করিয়েছে মৃত্যুর ভয় দেখিয়ে। জানেন, বলো যিশু মসীহ তোমার প্রভু নয়। যদি না বলো তাহলে তোমাকে মেরে ফেলবো। যারা মৃত্যুর ভয়ে জীবন যাপন করে সারা জীবন ভয়। কিছু লোক সারা জীবন ওই দাসত্বে বাঁধা থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কারণ জন্ম হওয়ার পর থেকে ওই মৃত্যু ভয়ে সে ভীত থাকে। সেই জন্য মানে না যে মৃত্যুই সত্য, সেই কারণেই মারা যায় যে সে মৃত্যুকে ভয় পায়। মৃত্যু ভয়ে সারা জীবন মৃত্যুর দাসত্বে বাঁধা ছিল, আর তাদেরকে ছাড়িয়ে নিয়েছেন। আর এই কারণে তিনি আপনাকে ছাড়িয়ে নিয়েছেন, আর আপনাকে ওই মৃত্যুর ভয়কে সরাতে হবে। বলেন যে আমার মৃত্যুর কোনো ভয় নেই, আমি শাসন করছি। প্রেজ দ্য লর্ড। রোমিও 5:17 এই পদটা নিয়ে আমরা 1 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আমাকে এখানেই শেষ করতে হবে। আর মানুষের ওই একটা অপরাধ দ্বারা মৃত্যু এই পর্যন্ত রাজত্ব করে এসেছে, যা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি। যতক্ষণ অনুগ্রহ এবং সত্যনিষ্ঠের এই যে বরদান আসেনি ততক্ষণ পর্যন্ত। আর এখন মৃত্যুর সেই রাজ শেষ হয়েছে। এখন কার রাজ চলছে? আপনার এবং আমার। হালেলুয়া। আর তা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তিনিই রাজত্ব করবেন। আর তাই মৃত্যু এখন রাজত্ব করে না, আর এখন শয়তান রাজত্ব করতে পারে না। এখন আপনি, আমরাই রাজ করছি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এটা বলেন না যে শয়তান রাজ করছে, আপনি এবং আমরা রাজ করছি। কিসের দ্বারা? প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। আর যখন প্রভু যীশু খ্রিস্ট আসবেন তখন আমরা যীশু খ্রিস্টের সঙ্গেই রাজ করব। আর এখন আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা রাজ করছি। হালেলুয়া। মৃত্যুর শাসন শেষ হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। 1 করন্থীয় 15:55 1 করন্থীয় 15:55 হে মৃত্যু তোমার জয় কোথায়? হে মৃত্যু তোমার জয় কোথায়? হালেলুয়া। এটাই সন্তানের অপারগতা। তো তিনি কি বলেছেন? হে মৃত্যু তোর জয় কোথায়? বলছেন যে তোর জয় তো খতম হয়ে গেছে। হে মৃত্যু তোর ডাং কোথায়? যখন এক মনুষ্য দ্বারা মৃত্যুর সেই রাজ শেষ হয়ে গেছে, তখন হে মৃত্যু তোর রাজ কোথায়? এখন আপনি আমরাই রাজ করছি, যা সত্যনিষ্ঠ। প্রেজ দ্য লর্ড। যা অনুগ্রহে পেয়েছি। হালেলুয়া, হালেলুয়া। শুনতে পাচ্ছেন? আপনাদের সবার এই সত্য জানা উচিত, আর এই সত্যের জন্য আপনাদের জাগ্রত হতে হবে। এই সত্য দ্বারা আপনাদের জীবনযাপন করা দরকার। এই সত্যকে আপনাদের ব্যবহার করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আর শেষ 1 তিমথিও 1:10 আর এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা প্রকাশ হওয়ার মাধ্যমে এটা সামনে এসেছে। আপনি দেখতে পারেন প্রকাশিত হয়েছে গিনোস্কো। কিন্তু এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশ হওয়ার মাধ্যমে এটা প্রকট হয়েছে যে মৃত্যুকে নাশ করেছেন। এটা আপনি দেখতে পারেন। কি প্রভু যীশু খ্রিস্ট কি প্রকট হয়েছেন এবং মৃত্যুর নাশ হয়েছে। এই বিষয়ে অনেক বাক্যে লেখা রয়েছে, আর আপনি আপনার নিজের স্টাডি করতে পারেন। আর সুসমাচারকে ওই জীবন দ্বারাই প্রকাশ করেছেন। প্রেজ দ্য লর্ড। আপনি হয়তো বলতে পারেন যে বাকি লোক কেন এই বিষয়ে এখনো জানে না? কারণ এই সত্য কোথায় আছে? কেবলমাত্র এই সুসমাচারেই আছে। লেখা আছে যে এই প্রভু যীশু খ্রিস্টর প্রকাশের মাধ্যমেই প্রকট হয়েছে, যিনি মৃত্যুকে নাশ করেছেন, আর জীবন ও সত্যকে ওই সুসমাচার দ্বারা যিনি প্রকাশ করেছেন। আর এই সত্য কিসে আছে? কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের মধ্যে, কেবল এই বাইবেলের মধ্যে। আর এই কারণেই আমরা আপনাদেরকে সুসমাচার শোনাই। আর এই কারণে আমরা বলি যে যাও অন্যদেরকে সুসমাচার শোনাও। আপনার ঘরের লোকদের, বন্ধু বান্ধবদের, আপনার আত্মীয় স্বজনদের আপনি শয়তানের দাসত্ব থেকে তাদেরকে ছাড়িয়ে নেন। কারণ তারা মৃত্যুর ভয়ে ওই দাসত্বে তারা আবদ্ধ রয়েছে, সেখানে ফেসে গেছে। যদি আপনি তাদেরকে ওই সুসমাচার না শোনান, তারা ওর মধ্য থেকে কখনোই বাইরে আসতে পারবে না। আর এখন এটা আপনারই দায়িত্ব। প্রেজ দ্য লর্ড। সুতরাং সুসমাচার শোনানোকে হালকা ভাবে, আর এটা কোন সাল? পূর্ণতার বছর। আর এটা সুসমাচারের প্রচারকে সমাপ্ত করার পূর্ণতার বছর সমাপ্ত করেছেন। এটাতে আপনাকে প্রধান চরিত্র হতে হবে। এটা বলবেন না যে আমি লোকদের জন্য কি করতে পারি। আপনি কেবল সুসমাচার শোনায় দেবেন। তার জন্য আপনি লোকদেরকে মৃত্যুর বন্ধন থেকে ছুটানোর ব্যবস্থা করে দিলেন।
জন্য আপনি কতটা আশীর্বাদ পাবেন। চিন্তা করেন যে কতটা মহান কাজ ঈশ্বর আপনার হাতে দিয়েছেন। আপনি এটা চিন্তা করবেন না যে আপনি দুনিয়াকে পরিবর্তন করতে পারবেন না, আপনি দুনিয়াকে কোনো সহায়তা করতে পারবেন না। আপনি যান আর লোকদেরকে এই সুসমাচার দিন। যীশু খ্রিস্ট তিনি বলেছেন, যাও আর সুসমাচার শোনাও। এই শক্তি, জীবন এবং অমরতা চলে এসেছে কিসের মধ্যে? এই সুসমাচারের মধ্যে। এই শক্তির মৃত্যুর নাশ হয়ে গেছে, কারণ ঈশ্বর তার জীবন দিয়ে এটাকে পরাভূত করেছেন। আর এটা কার মধ্যে আছে? এটা সুসমাচারের মধ্যে আছে। কেউ আপনাকে এই সত্য বলবে না। জানা হয়েছে ঠিক এভাবে অন্যদেরকে আপনি এই সত্য বলবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি যেখানেই থাকেন আপনার হাত উত্তোলন করুন, পরমেশ্বরের ধন্যবাদ করুন, ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন। বলেন অন্য ভাষায়, বলেন অন্য ভাষায়। ধন্যবাদ দেন পবিত্র আত্মাকে উঠিয়ে। ধন্যবাদ দেন পরমেশ্বরের যে আপনার কাছে পরমেশ্বরের জীবন রয়েছে। ধন্যবাদ দেন যে আপনি মৃত্যুকে হারিয়েছেন। ধন্যবাদ দেন যে আপনি অমরত্বে চলে এসেছেন, আপনি জীবনে চলে এসেছেন, আপনি রাজ করছেন। ধন্যবাদ দেন আপনার মুখে আপনি বলে, যেমন আমি আপনাকে বলেছি যে আপনাকে জাগ্রত হতে হবে। আপনাকে যদি তা ব্যবহার করতে হয় তাহলে আপনাকে বলতে হবে প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 হালেলুয়া। আর এই সময়ে আমরা আমাদের ভেট দেব, আমাদের দশমাংশ, আমাদের পার্টনারশিপ, আপনার বীজ, বিশেষ বীজ। তো ধন্যবাদ। যদি আপনি অনলাইনে থেকে থাকেন, ডিটেলস আপনি অনলাইন স্ক্রিনে আসেন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ দেই প্রভু এই ভেটের জন্য যা আপনার সন্তানেরা দিয়েছে। ধন্যবাদ তা নিয়ে আসার জন্য, যে বুদ্ধি, সামর্থ্য এবং জ্ঞান দেওয়ার জন্য যা আপনার সন্তানেরা দিয়েছে, এবং এর জন্য তাদের আশীর্বাদ প্রচুর পরিমাণে তাদের জীবনে আসছে প্রভু যিশুর নামে। এদের জীবনে ভালো কোনো কিছুর কখনোই অভাব হবে না প্রভু। ধন্যবাদ প্রভু। এই ভেটের উপরে আমরা আশীর্বাদ দিব। আশীর্বাচনের নিয়ম বলি আমরা রাজ্য ও সুসমাচারের বিস্তারের জন্য। আর এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ওয়াও! যদি কেউ প্রথমবারের মতো এসে থাকেন, আমরা আপনাকে স্বাগতম জানাতে চাই। আপনি যেখানেই আছেন না কেন, মনে রাখেন না, আপনি যদি যিশুকে গ্রহণ করেন তাহলে আপনাকে অনন্ত জীবন, ঈশ্বরের জীবন, আর আপনি মৃত্যুর উপরে জয়ী হবেন। আর এটাই সুযোগ যে প্রভু যীশু খ্রিস্টকে আপনার মুক্তিদাতা রূপে, আপনার স্বামী রূপে আপনি গ্রহণ করেন। যেখানেই আছেন আপনি দাঁড়িয়ে যান, আর লজ্জা পাবেন না, কারণ এটা আপনার জন্য খুবই জরুরি। হালেলুয়া। আর এই প্রার্থনা আমার পিছনে পিছনে বলেন, আপনার মুখ থেকে, আপনার হৃদয়ে বিশ্বাস করে বলেন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টে, জীবিত পরমেশ্বরের পুত্রকে, যে তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, আর আপনি তৃতীয় দিনে তাকে মৃত্যু থেকে জীবিত করেছেন, আর তিনি আজ জীবিত। আমি আজ প্রভু যিশুকে আমার প্রভুরূপে গ্রহণ করছি আমার হৃদয়ে বিশ্বাস করে। আমি ঘোষণা করছি যে আজ থেকে আমার নতুন জন্ম হয়েছে, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। এখন আমার উদ্ধার হয়েছে, আমি বেঁচে গেছি, আর আমি বিশ্বাস দ্বারা পরমেশ্বরের জীবনকে গ্রহণ করছি। ধন্যবাদ পিতা আমাকে বাঁচানোর জন্য। প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ওয়াও! যদি আপনি এই প্রার্থনা করে থাকেন তাহলে আমি আপনাকে কথা বলতে চাই যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, আর বাস্তবে আপনার কাছে অনন্ত জীবন, এবং আপনি বেঁচে গেছেন। যদি আপনি অনলাইনে থাকেন তাহলে আমাদের ডিটেলস স্ক্রিনের উপরে আছে। আমাদেরকে অবশ্যই বলবেন যেন আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। সামনের দিকে অগ্রসর হব, আপনাদের জন্য প্রার্থনা করব। প্রভু, প্রার্থনা করি এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই মুহূর্তে প্রভু যিশুকে তাদের জীবনের মুক্তিকর্তা হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ প্রভু, প্রভু যীশু খ্রিস্টের নাম তাদের উপরে সর্বত্র বিরাজমান থাকুক। এখন তারা আপনার রাজ্যে, আর এই কারণে শয়তানের তাদের উপরে কোনো কর্তৃত্ব বা কোনো অধিকার নেই। আমি আশীর্বাদ করি বুদ্ধির সাথে, সামর্থ্যের সাথে, প্রেমের সাথে, অনুগ্রহের সাথে এবং পবিত্র আত্মার সাথে। পবিত্র আত্মাকে গ্রহণ করো, পবিত্র আত্মাতে ভরে যাও প্রভু যীশু খ্রিস্টের নামে,
আমেন। মিটিং এর পরে আমাদের সঙ্গে দেখা করে যাবেন এবং পবিত্র আত্মায় ভরে যাবেন, আর অন্য ভাষায় কিভাবে বলতে হয় এটাও শিখবেন। আর এ দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা দাঁড়াবো এবং ঈশ্বরের ধন্যবাদ করব। পরমেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা আপনাদের সহিত নিত্য নিত্য অবস্থিতি করুক, প্রভু যীশু খ্রিস্টের নামে, आमेन। निश्चय ही भलाई और करुणा सदा मेरे जीवन में निवास करेगी और मैं सदा के लिए परमेश्वर घर में निवास करता रहूंगा, प्रभु यीशु मसीह के नाम में, आमीन। आनंद मनाइए, वचन काम करता है।